আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে করে দেখাচ্ছি। এটা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া। আমি এখানে চিংড়ি মাছটা বেটে নিয়েছি আর আদা রসুন পেস্ট করে নিয়েছি। আমি একটু বড় থালাতেই নিয়েছি, কারণ এক হাতে ভিডিও আর এক হাতে মাখা তো খুব অসুবিধা হয়ে যায়, এই জন্য আমি একটু বড় থালাতেই নিয়েছি। আর বলে দিই কী কী নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আছে, যে যেমন ঝাল খাবেন সেমনিভাবে নেবেন। আর আমার এখানে আছে হলুদ, নুন স্বাদ অনুযায়ী, কাশ্মীরি লঙ্কা, এটা নিয়েছি ময়দা 3 চামচ ছোটো চামচের, আর বেসন নিয়েছি 3 চামচ বড় চামচের, আর এটা হচ্ছে ভিনিগার 1 চামচ নিয়েছি, এটা কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ। এবার সবগুলো একসঙ্গে আমি মেখে নেব এটার মধ্যে। আমার মাখতে সুবিধা হবে, এক হাতে ভিডিও ক্যামেরা ধরি তো, আর এক হাতে এই করে করতে অসুবিধা হয়, এই জন্য আমি বড়টাই নিয়েছি। আমি সবগুলো একসঙ্গে মাখবো। ভিনিগারটা দিয়েছি, যাদের ভিনিগার পছন্দ নয় তারা আপনারা লেবুর রস দিতে পারেন। আমি এগুলো সব একসঙ্গে মেখে নেব। আর আমি এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমার আর মনে হয় জল লাগবে না, কেন এমনিতেই চিংড়ি মাছের জল ছিল বাটার সময়। আমি জল দিয়ে বাটিনি, মাছটার মধ্যে তো জল থাকেই, জল ঝরালেও দেখবেন মাছে জল থাকে। এবার ছোট ছোট পকোড়ার মতন তেলের মধ্যে দিয়ে দেবো। আমার তেলটা ভালোই গরম হয়েছে, ধোঁয়া উঠছে। এইভাবে তেলটা গরম হবে তখনই ছাড়বেন, সিমে করে দেবেন, মানে একটু গ্যাসটা কমিয়ে দেবেন, কেননা ভিতরটা হয়তো হবে না, ওপরটা পুড়ে যাবে। একটু গ্যাসটা কমিয়ে দেন, তারপরে ওটাকে বাড়িয়ে দেবেন। বেশি ভালো লাগে শুধু ভাতে খেতে। আমি একসঙ্গে সব দিয়ে দিলাম, কেন আমার তেলটাও অনেকটা দিয়েছি আর কড়াইটাও বড়। আপনাদের যদি কড়াই ছোট থাকে আপনারা অল্প অল্প করে দেবেন, যাতে ভালোভাবে ভিতরটা কুক হয়। আমার চিংড়ির পকোড়াটা হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে, আর কি সুন্দর সেন্ট বেরিয়েছে। আপনারাও করে দেখবেন এইভাবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটা আমার একটা রিকোয়েস্ট ভিডিও ছিল, তাই জন্য ভাবলাম আপনাদের কাছে শেয়ার করে দিই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর ফেসবুকটাকে ফলো করে নেবেন। আমার ঘরে কিছু যদি না থাকে, চিংড়ি মাছ থাকে, এইভাবে পকোড়া করে গেস্টদের দেবেন, খেয়ে খুব ভালো বলবে। দেখতে তো অসাধারণ হয়েছে। তাহলে টাটা।